এই যে সাইস্টলে বয়ে ফটো করে হুদ্দা পাও হুদ্দা কিচ্ছু বুঝে না। যদি জিগায় গোসলের কয় ফরজ, দেখবেন ব্যক্তি দিয়া চাইয়া থাকবে। নামাজ অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, কি লাভ হলো? জান্নাত তো যাইবেন কেমনে আপনি? আল্লাহ যদি কয় যে অজু করে আপনি তো ডুব দিয়ে গোসল করে যাবেন। হুজুরে তো জিজ্ঞাসা যে আপনি যে নামাজ রোজা করেন না, অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ শিখেন না, আপনার উপায় কি হবে? কত মনে করছেন কি জানি না। আপনি কি অজুর কয় ফরজ জানেন? তো অবশ্যই জানি। কয় কয় ফরজ? তো 17 ফরজ। অজুর কয় ফরজ? হাতে কইছে কয় ফরজ? হুজুরে তো 17। কয় 17। কয় দেখি কনসার্ন কইতে কইতে কই আলিছে 19। কয়টা কইছে? হুজুর কই কি আপনি নিজে এদি কইলেন 17 ফরজ, কইতেন গিয়া কই আলাইলেন দি 19টা। কয় আরো পারি ডরে কইলা। আরো বিলে হাতে কয়েকটা পারে ডরে কয় না। কি রকম ফিটা দরকার চিন্তা কর। আরে ফেনাওয়ালা পহিরো সুগা দিয়ে ধরে বুটবুটি ছোটান যেত। 17 বড় বিলেতে আরো পারে। নাউজুবিল্লাহ কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে আমরা জান্নাতে যেতে চাইতো না ইনশাআল্লাহ। চলেন আমরা রেডি হই একটু। তুমি যদি এই পূর্ব আশকামতা থেকে ঢাকা যেতে চাও, তুমি জমিন থেকে উঠেই দৌড় দাও না। তুমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে নাও, নতুন কাপড় পরে নাও, কথার পরে পকেটে ভাড়া নিয়ে নাও, যেন আটকে না যাওয়া লাগে। কিছু বেশি টাকাও নাও। সবাই যে আমার সাথে হাত উঠাইলা জান্নাতে যেতে চাও, আমি যদি জিজ্ঞেস করি ভাড়া নিছ নাকি, আপনি চমকাইয়া উঠবেন। জান্নাতে যাওয়ার আবার ভাড়া কি? জান্নাতে যাওয়ার ভাড়ার নাম হইল নেক আমল। জান্নাতে যাইতে হলে নেক আমল নিয়ে রওনা দেওয়া লাগবে। এখন যদি জিজ্ঞেস করি নেক আমল কি পরিমাণে জমাইছেন, শূন্য, খাতায় শূন্য উঠবে, রেজাল্ট খুব খারাপ। নেক আমল আমরা জমাইতে পারি নাই, অথচ এই আমলের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। মানুষ তো আমরা ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাদা, তোরা বানাইলাম একটা, যে তোরা শুরু করছো আরেকটা। শুরু করছে পিডা, একবারে স্কুটিয়া তুষ করে দিচ্ছে। জমিন খালি। একটাই সিফাত করে বাচ্চা গেছে, তার নাম হলো ইবলিশ। ইবলিশ, ইবলিশ। এই ইবলিশ থাকতে আমরা এই অঘটন ঘটাইছি। সব শেষ, ইবলিশ রয়ে গেছে। এখন আল্লাহর জমিন তো আল্লাহ খালি রাখবেন না। ভালো কৃষক যারা, তার কোন জমিন তারা খালি রাখে। আল্লাহ তো সাংঘাতিক কৃষক। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি আল্লাহ কি বৃষ্টি করে? আল্লাহর জমিন আল্লাহ সাজান। আল্লাহ অনেক বড়। এই দুনিয়া কেমনে এমনে খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে সংসদ আছে না? আছে। তবে ঘরটা আছে মানুষ কি নাই? ঘরটা আছে, কথা কয় না। ঘরটা আছে, কেউ বলে নাই চলে যাই, নিজে নিজে চলে গেছে। দেখে নমুনা খারাপ, লক্ষণ বেশি সুবিধা না। কেউ বলার আগে উদাও। ইংরেজিতে যেমন একটা বছর আছে, বাংলাতেও একটা বছরের হিসাব আছে। ইংরেজি জানুয়ারি, ফেব্রুয়ারি, বাংলাতে
বৈশাখ জ্যৈষ্ঠ। আরবিতে আছে, কাল মোবাইল বাজে, মোবাইল বন্ধ করেন। আরবিতে আছে মহরম, সফর, এরকম 12টা মাস। আরবিতে এই 12 মাসের সূচনা হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ইসলামী রাষ্ট্রের পরিধি যখন বেড়ে গেল, কার এই ছেলেটা কার? ছেলে কার? রাষ্ট্রের পরিধি যখন বেড়ে গেল, রাষ্ট্রীয় অবকাঠামো তিনি যখন মজবুত করতে চাইলেন, রাষ্ট্রের সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি যখন পৌঁছে দিতে চাইলেন, তখন তিনি মুসলমানদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জি খুব বেশি প্রয়োজন অনুভব করলেন। আমাদের যে আবাদতগুলো সবগুলো চাঁদের হিসাবের সাথে জড়িত। যেমন রোজা, এটা রমজান মাসের সাথে জড়িত। কুরবানি, এটা আমাদের জিলহজ চাঁদের সাথে জড়িত। লাইলাতুল মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এটা শাবান মাসের সাথে জড়িত। মেরাজ, এটা রজব মাসের সাথে। সেই দৃষ্টিকোণ থেকে এখন মাস চলতেছে রজব মাস। শাবান চলে আসছে, আজকে 4 তারিখ। ও মাশাআল্লাহ, তার তো বেশি দিন নাই, আমরা আগেই গেছি। রজব শেষ হয়ে আমরা শাবান মাসে পড়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এর পরের মাস কি? বন্ধুগণ, এই রমজান মাস হচ্ছে সামনে যে আসতেছে, এটা যে কত বরকতের মাস, এটা বুঝাইয়া শেষ করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসকে সামনে রেখে আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমে সূরা তাওবা, সূরা বাকারা। যেই সূরা বাকারা 286টা আয়াত, 40টা রুকু। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে আয়াতের মাধ্যমে। আমরা সবাই মিলে আসতে যে পারলাম, এই জন্য মাহফিলের শুরুতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমরা দুইজনকে উঠাই দেব? কি করতেছো তোমরা দুইজন বসে বসে এখানে? কে জানি খেলনা ইয়াটা ঘুরাই তোমার হাতে, ওই যে বাচ্চা। একটু সহজ করে দেন। আমি তো পরীক্ষা দিয়ে পাস করা আমার জন্য কঠিন, যে আপনারা সবাই কথা বলবেন আর আমি ওয়াজ করতে হবে, এত বড় পরীক্ষা দেওয়া আমার দ্বারা সম্ভব।
খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনি মোবাইলটা থেকে বের হন, মোবাইল ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান, মন দিয়ে শুনুন, জরুরি কথা আছে আজকে। আমিন কোন। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য নিয়ম কানুন দিয়ে দিলেন। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজের নাম, আমরা মনে করি ইসলাম মানে হলো রোজার নাম, আমরা মনে করি ইসলাম হলো হজের নাম, যাকাতের নাম। এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। খুব খেয়াল, আপনার সকাল থেকে সন্ধ্যা, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার কেমন হবে বাবার সাথে পিতার সম্পর্ক, কেমন হবে মায়ের সাথে এই মেয়ের সম্পর্ক, কেমন হবে ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, কেমন হবে পীরের সাথে মুরিদের সম্পর্ক, মেম্বারের সাথে ভোটারের সম্পর্ক হবে কেমন, চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর সম্পর্ক হবে কেমন, উপজেলা চেয়ারম্যানের সাথে ওই উপজেলার মানুষের সম্পর্ক হবে কেমন। অর্থাৎ টপ টু বটম এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা জায়গা দেখাইতে পারবেন না যে হুজুর এই জায়গায় ইসলাম কি করে একটু বলে দেন দেখি। একটা জায়গা যদি আপনি বের করতে পারেন যেই জায়গায় ইসলামের কোনো ব্যাখ্যা নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, তাইলে আপনি ইসলামে থাকার দরকার নাই। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একেবারে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গার ভিতরে ইসলাম আছে নাকি নাই? আপনি টয়লেটে কেমনে যাবেন চিন্তা করে দেখেছেন? কি ইসলাম এটা? আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি কেমনে যাবেন এই তো ইসলাম নির্ধারণ করে দিয়েছে। পা কোনটা আগে দেবেন, কোনটা পরে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ওয়াশরুমে যাবেন, পা বামটা আগে দেবেন, ডানটা পরে দেবেন, আবার বের হবেন, ডান পা আগে দেবেন, বাম পা পরে বের হবেন। আপনি ওয়াশরুমে যাবেন, প্রস্রাব করবেন, কেমনে করবেন, কতটুকু কাপড় উঠানো যাবে ইসলাম নির্ধারণ করে দিয়েছেন। আপনি ঢিলা ব্যবহার করবেন টয়লেট পেপার, আপনি শীতকালে কেমন করে ব্যবহার করবেন, গরমের দিনে কেমন করে ব্যবহার করবেন। তিনটা ঢিলা আপনি ব্যবহার করবেন, শীতকালে পেছন থেকে সামনে, আর গরমের দিনে সামনে থেকে পেছনে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি না, জানতে চাইও না। আমরা জানি না, এটা বেশি দোষের না, কিন্তু জানতে যে চাই না এটা হইল দোষের। ঠিক কিনা কম? নাও জানতে পারে, আমি তো সব জানি না, আমিও তো সব জানি না, পিন্টু ভাইও সব জানে না, আমরা অনেক কিছু জানার বাকি আছে এখনো, কিন্তু জানতে যে চাই না এইটা হলো মূল সমস্যা। ঠিক কিনা কম? আপনি জানতে তো চাইবেন, মরণের আগের দিন পর্যন্ত আপনি জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। এই জন্য নিউটনের মতো বিজ্ঞানী বলেছিলেন যে আমাকে যখন বলা হয় আমি কতটুকু শিখেছি, তখন আমি বলি জ্ঞানের সমুদ্রটা আমার সামনে, আর সমুদ্রের কিনারে যে বেলাভূমি, যেটাকে আমরা সমুদ্র সৈকত বলি, কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, কুয়াকাটা যাই, বালিগুলা যে বালিগুলা, এটাকে বলে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত হচ্ছে পাড়ের যে বালুগুলা, আর সমুদ্র হইল সামনে। আপনি বালুর উপরে, নিউটন বলছেন আমি বালির উপরে দাঁড়িয়ে কয়েকটা কোনা বালি হাতে নিচ্ছি, এমন সময় দেখি আমি মরে গেছি, জ্ঞানের সমুদ্রটার সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি ভাবতে পারেন? আপনি ভাবতে পারেন আপনি কি জেনেছেন?
কতটুকুন জেনেছেন? আপনার জানার পরিধি কত? কিচ্ছু জানেন না। মুসলমান, জানতে হলে আগে যদি আপনি জানতে চান পড়তে হবে অথবা শুনতে হবে, তারপরে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। যখন মানুষটা মানা শুরু করে দিল, তখন আল্লাহ তার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? অন্ধকার আর আলো যেমন একরকম না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আর আলো যেমন একরকম না, জানা আর না জানা কোনোদিন এক সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? একটু মন দিয়ে শুনেন, কথা বলুন, আমিন কন, জোরে কন, আরো জোরে। এটা তো সহজ কথা না, জানেন না না জানেন না একরকম। আপনি ঢাকা যাবেন, কই যাবেন? ঘুমাই গেছেন নাকি সব? কই যাবেন? তো আপনি দৌড়ে পিন্টু ভাইয়ের কাছে আসছেন, আসে বলতে, পিন্টু ভাই আপনার তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমি তো ভাই কোনো সময় ঢাকা যাই না, একটু ঢাকা যাওয়ার আগে কেমনে যাইতাম? তো পিন্টু ভাই, এটা একটা ব্যাপার, আপনি সিএনজি তুইটা বাগমারা হইয়া চলে যাবেন বিশ্ব রোড, বিশ্ব রোড দিয়া বাসে উঠবেন, বাস সোজা আপনার ঢাকা নিয়ে যাবেন। উনি তো বইলা দিছে, আপনি গেছেন পূর্ব আশকান্থা থেকে বাগমারা হইয়া বিশ্ব রোড আলেখাস্তা না পোদ্দার বাজার, পোদ্দার বাজার বিশ্ব রোড দিয়া আপনি মনে করছেন কোনো সময় আইনা রাস্তার উপরে যে আমরা এগুলো তো ব্রিজ দেয় পানির উপরে, আর এখন যদি রাস্তার উপরে ব্রিজ একটু ঘুরে আই, তা আপনি ব্রিজের উপরে দিয়ে উঠতে গেছেন ওই ফাড়ি গিয়ে দাঁড়াইছেন, বাস এসে লাভ দিয়ে উঠতে গেছে, কারণ বাসু উডন দিয়া কথা, বাস এসে লাভ দিয়ে বাস দিচ্ছে 14 করে। কোন গ্রাম? 14 গ্রাম গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে কয় ডাহার ভাড়া কত? এবারে কই যাবো? কথা কেন কই যাবো? যেহেতু ঢাকার ভাড়া কত বুঝাইব? 14 গ্রাম গেছে, পরে কয় ঢাকার ভাড়া কত? কন্ট্রাক্টরে কই কি এর ঢাকা? কয় পিন্টু ভাই যেগুলো বাসুরটা বইয়া থাকতাম ডাহা বিলে লইয়া যেত, কয় মাথা কোন ফেল চাইতেন না, বাসের মাথা কোন ফেল চাইতেন না? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাসে উঠলে যে ঢাকা যাওয়া যায় সত্য, এটা মিথ্যা না, পিন্টু ভাই ঠিকই বলছিল, কিন্তু উঠা দরকার ছিল ঢাকার দিকে যেই বাস যায় ওই বাসে। আপনি যে উঠে গেছেন চিটগঙ্গের বাসে, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, আপনি জাহান্নামের গাড়িতে উঠলে কখনোই জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা? হচ্ছে তাই। এই প্যান্ডেলে যারা আছেন, কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাত তুলেন তো দেখি। আমি আর বইতে কালাপ কি হাত তুলেন? পিন্টু ভাই দাঁত নামাইলেছেন, গিয়ে আবার বাড়ি যাবেন না নাকি? তো তুললে বইয়া না থাকবে, এবারে তুললে নামাইলেছে ঢুকে বাড়ি লাগবে পাড়া নামান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, জোরে কোন না যাইতে চাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে একমত? আরে এত দিকে চাইতেছেন কেন? কি জরুরি কাজ কি আপনাদের? সব এদিকে খেয়াল করে শুনেন, এখন কোনো ভলেন্টিয়ার লাগবে না, যার মন চাই শুনবেন, আসলে নাই
তো জোর করে ওয়াজ শোনানোর ঠেকা আছে নাকি? হ্যাঁ, যদি মনে করে এমনি জান্নাতে যাবো কখন ইচ্ছা তো যাবো গা, দেখা হইবা হানো গিয়ে না। এত সোজা মনে করছে? মাহফিলাইয়া দাঁড়াই রইছেন যে ফেরেস্তারা ভিডিও করতেছে না, তো কেয়ামতের মতো কি রে জায়গা থাকতে খেলি লিগিরি তো কি কইবে এ বেটকি দিয়ে চাইয়া থাকবে বেটকি। এরপর উদম করে ফাতলা জিংলা দিয়ে সিহন জিংলা দিয়ে ফথা ফথা করে খিচ্ছা দিব, বাইতে ইয়া পড়বো। দাঁড়াই আইসেন জায়গা আছে বইয়া লাইবেন, এটা কোয়া কইর কি আছে এখন মনে হয় যেমন মাইয়ার বিয়া তাইছে পিন্টু ভাইয়ার, এবারে কইয়া বইলার ফলে এবারে বইব না, ওইটা মেহমান মানুষ তো। হ্যাঁ, যার যার বোয়াতে এতে বইবেন, এখন তামাশার জায়গা নাকি না? বুঝবো বুঝবো কতক্ষণ পরে দেখো বুঝবো। বুঝেন বালা বুঝে কেমনে খালি বুট বেচা ঠেয়া খাওয়ান লাগবো, হেঁটে হিয়ে দিও দেখবো 5 জায়গাতে ঠেয়া খায়, বুট দেয় 1 জায়গা। বুঝে না, তোমার তো কম বুঝে ফেরা। আমিন বলো, জোরে বলেন আর জোরে। তাহলে 1 নম্বরে সাব্যস্ত হলো আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে তাই এটাকে ফিক্স করে দিয়ে একবারে বন্যা হইলে খুললা বন, এটা তো আপনার ওয়াজ শুনতেন দেয় না তো, এটা সাংঘাতিক বিপদ পড়াইতে আছে। এটা এত ধরাধরি নাই, যা হয় হবে, না হইলে নাই, একবারে ফিক্সড করে দেন। আমিন কন। আমরা জান্নাতে যেতে চাই, এইরকম যুগে যুগে চাউনি আসি, যারা চাইছে তারা পাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, জবাব দিতে দেরি নাই, তোমার দোয়া কর কবুল করে নেব, তুই দরখাস্ত দে, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নেব। এই ওয়াদা কি আমার না আল্লাহ? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, প্রমাণ আছে নাকি নাই? আমরা তো চাইতে জানি না। দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগবাড়া প্রাচীনতম জনপদ সংলগ্ন পূর্ব আস্তামতা নোয়াপাড়া ফ্রেন্ডস অফ ফ্যামিলি ও গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 23 জানুয়ারি রোজ শুক্রবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইকুটা বন্ধ করে দেন, ইকু একবারে জিরো করে দেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি
ডাক্তার সৈয়দ সরওয়ার জাহান মাসুদ, সহকারী মেডিকেল অফিসার, উপস্বাস্থ্য কেন্দ্র, ভুলুইন দক্ষিণ ইউনিয়ন, বুসছি, লালমাই, কুমিল্লা। আজকের প্রধান অতিথি লালমাই উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব ইউসুফ আলী মীর পিন্টু। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মৌলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব, খতিব নূরে মদিনা জামে মসজিদ, কুমিল্লা। আরো কথা বলেছেন এই গ্রামের কৃতি সন্তান, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, হযরত মৌলানা আলমগীর হুসাইন আনসারী সাহেব, প্রিন্সিপাল, নেওড়া সৈয়দপুর RID মাদ্রাসা। আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে। সুতরাং বছরে যেহেতু একটা দিন, আমরা কোনোভাবেই হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। যারা বাড়িঘরে দোকানপাটে আছেন, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে আপনার স্বামী এবং আপনার সন্তানকে পাঠিয়ে দেন। আজকে থেকে যেহেতু পুরোদমে নির্বাচনী প্রচারণার আমেজ শুরু হয়েছে, মানুষ একটু নির্বাচনমুখী হয়েছে, সেই কারণে একটু নামাজ এখন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কম পড়লেও চলবে। নির্বাচনের ঝামেলা আছে না, না করলে হবে না, পড়তে হবে না। মাহফিলে তো সব জায়গায় শোনা লাগবে এমন কোনো দরকার নেই। দরকার আছে? আমরা যারা দাঁড়িয়ে আছি, আপনার কোন আশায় দাঁড়িয়ে রয়েছেন? সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। সবাই বসে পড়ুন, সামনে একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। যারা আছেন জলদি করে চলে আসেন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন। মন দিয়ে শুনুন, আপনি তো আমার দিকে চাইতেই পারেন না এই মোবাইলের জন্য। যেহেতু আমি সামনাসামনি চলে আসছি, এখন আর মোবাইলে ধরে রাখার দরকার নেই। মনোযোগের সাথে আমরা কথা শুনি ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসে, মোবাইল বন্ধ করেন, এদিকে ঘুরে বসে। ওয়াজ তো হেন না, পিন্টু ভাই দিকে ঘুরে, আমার দিকে ঘুরে বসে, সবাই দিকে ঘুরে বসে, তাইলে আমারও বলতে ভাল লাগবে, স্বাচ্ছন্দ্য বোধ করবো, আপনারাও শুনে মজা পাবেন। আমরা মঞ্চে যারা আছি তারাও কথা বলবেন। মঞ্চের তারা কথা বলার বেশি জরুরি না, নিচের তারা কইলেই চলবে নাকি? মঞ্চের তারা তো জানে না আমি অনেক মাহফিলও, মঞ্চের তারা কথা কয় না, কিরে তারাকে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আপনাকে থাকবেন না নাইমা যাবেন, আপনার আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। আমি সাক্ষী, পিন্টু ভাই কইছে, মানে ডরে ডরে মনে করছে আবার নামাইনি দেয়, এই ডরে। আমি যে কইছিলাম মোবাইলটি বন্ধ করতেন, কথা বোধহয় বুঝেন নাই আমার, না?
কথা বুঝেন নাই আমার? তোমারে বলছি যে নামাই ধরতে। সবাই মোবাইলগুলো বন্ধ করে খেয়াল করে বসে। প্রতিদিন তো মাহফিল হয় না। আমি ইচ্ছে করলেও আবার কয়েকদিন পরে আসতে পারবো এমন কোনো সুযোগ নাই। ২৮ সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে। তাও যদি বেঁচে থাকি, আসলেও আসতে হবে এর পরে। চলতেছে মাত্র ২৬শে জানুয়ারি, ২৭, ২৮, ২৬ তো পুরা বছর রয়েছি। সুতরাং ইচ্ছে করলেই আমি আসতে পারবো না। সবাই মিলে আমরা একটু মনোযোগের সাথে বসবো, পারস্পরিক কথা বলবো না। কেউ কথা বলতে গেলে তাকে চুপ করাই দেবে।